রাত 12টার ট্রেন। একটা সময় এই নামটা শুনলেই লোকজন কাঁপতো, কারণ এই ট্রেনের যাত্রীরা নাকি কেউ আর ফিরতো না। গল্পটা শুরু 1987 সালের কাছাকাছি। দেওয়ালপুর নামের একটা ছোট্ট রেল স্টেশন, শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে। দিনে এখানে খুব কম ট্রেন থামতো, আর রাতে তো পুরো স্টেশনটাই ডুবে যেত অন্ধকারে। এক রাতে এক স্কুল শিক্ষক অরুণবাবু শেষ ট্রেন ধরার জন্য স্টেশনে পৌঁছান। ঘড়িতে তখন 11:45। টিকিট ঘর বন্ধ, আলো নিভে গেছে। তবু তিনি শুনলেন দূরে কোথাও ট্রেনের হুইসেল বাজছে। কিছুক্ষণ পরেই দেখা গেল দূর থেকে একটা ট্রেন আসছে, কিন্তু তার হেডলাইট অন্যরকম। মৃদু নীলচে আলো, যেন পুরোটা দিনের ট্রেন। ট্রেন থামলো, কিন্তু আশ্চর্য, কোনো স্টাফ নেই, কোনো যাত্রী নেই, শুধু খালি কামরাগুলো, আর দরজাগুলো আস্তে আস্তে খুলে গেল নিজেরাই। অরুণবাবু ভেবেছিলেন হয়তো বিশেষ ট্রেন। তিনি উঠলেন ভিতরে। ট্রেন ছাড়লো, কিন্তু জানলার বাইরে দেখা গেল একই জায়গায় বারবার পেরিয়ে যাচ্ছে, যেন ট্রেনটা ঘুরছে একটা বৃত্তে। ভিতরে বাতাস ভারী, পোস্টারে লেখা 1962 সালের পুজো স্পেশাল। চারপাশে ধুলো মাকড়সার জাল, তবু ট্রেন চলছে নীরব গতিতে। হঠাৎ শুনলেন পাশের কামরায় কেউ ফিসফিস করছে। তিনি দরজা ঠেলে ঢুকলেন, কিন্তু সেখানে শুধু ছিল এক বৃদ্ধ, সাদা পাঞ্জাবি পরে। চোখ তুলে বলল, এই ট্রেনটা তো অনেক আগে বন্ধ হয়ে গেছে, তুমি যাচ্ছ? এক ঝটকায় আলো নিভে গেল। ট্রেন দুলে উঠল, তারপর নিস্তব্ধতা। চোখ খুলে দেখলেন তিনি একা, স্টেশনও নেই, কেবল অন্ধকার জলাভূমি। পরদিন সকালে গ্রামের লোকজন নদীর ধার থেকে খুঁজে পায় একটা পুরনো ট্রেন টিকিট। তাতে লেখা দেওয়ালপুর থেকে হাওড়া, তারিখ 12 জুলাই 1962। আজও বলা হয় দেওয়ালপুর স্টেশন রাত 12টার দিকে ট্রেনের হুইসেল শোনা যায়। কেউ কেউ দেখে আলো আসে আবার মিলিয়ে যায়, কিন্তু কেউ জানে না সে ট্রেন কোথা থেকে আসে আর কোথায় নিয়ে যায়।